বড় ছেলের পরীক্ষা শুরু হয়েছে, তাই যেন ব্যস্ততা আরো 10 গুণ বেড়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় যে আমার কিভাবে কেটে যায় আমি টেরই পাই না। তার ভেতরে মুগ্ধ সোনার জ্বালানোর পরিমাণটা আর একটু বাড়িয়ে দিয়েছে। সে একদমই কোল থেকে নামতে চাচ্ছে না, তারপরে শুধু কান্না করে। ঘুম থেকে উঠেই যে কান্না শুরু করে, সেই কান্না আবার রাতে ঘুমোলে থামে। তো যাই হোক, ঝটপট সকাল থেকেই আমি ব্লগটা শুরু করলাম। নাস্তা বানিয়ে খেয়ে নিলাম, পরে একটু চা বসিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। আসলে আমাকে স্ট্রং থাকার জন্য চা বা কফি দিনে 3 থেকে 4 মগ আমাকে খেতেই হয়। তারপর মুগ্ধর খাবারটাও রান্না করে নিলাম, ওকে খাওয়াবো। তো ওর চামচ পিঠাটায় আমি খাবারটা নিয়ে নিলাম। তো একদিকে আমি ওকে খাওয়াচ্ছি, অন্যদিকে কিন্তু আমি রাজকে নিয়ে পড়তেও বসেছি। আসলে সকাল থেকে এই কাজগুলো আমাকে করতে হয়, যেহেতু ওর পরীক্ষা 2টায় শুরু। তাই সকালে যতটা সময় পাই আমি চেষ্টা করি ওকে একটু পড়তে বসানোর। তো এরপর চলে আসি রান্না বান্নায়। তো যত দ্রুত সম্ভব আমাকে রান্না বান্না সেরে ফেলতে হবে। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি আরো অনেক কাজ করেছি। বাসাটা মোটামুটি গুছিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, বিছানা গুছিয়েছি, মুগ্ধকে গোসল করিয়েছি, রাজকে তো পড়াতেই ছিলাম। তো পাশাপাশি রাজকে অনেক কিছু দেখিয়ে দেওয়া লেগেছে। তো আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব, তাই পাঙ্গাস মাছটা খুব সুন্দরভাবে ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম। তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে তার ভেতরে আমি পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম। এভাবে করে মশলা কষিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে আমার কাছে খেতে মোটামুটি ভালো লাগে। আর বিশেষ করে রাজ পাঙ্গাস মাছটা খুব বেশি পছন্দ করে, যার কারণে মাঝে মাঝে আমি চেষ্টা করি বাসায় পাঙ্গাস মাছ রান্না করার। তো এরপর আমি ঢেকে দিয়ে রান্নাটা করে ফেললাম অফ ক্যামেরায়। আসলে যত দ্রুত সম্ভব আমাকে কাজগুলো করতে হবে, তাই সবগুলো ক্লিপস আমি কিছুতেই নিতে পারছিলাম না। তো যতটুকু আমি পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পাঙ্গাস মাছের পাশাপাশি আমি কিন্তু একটু করলা আর আলুও ভাজি করে নিয়েছি। আর করলা আলু ভাজি করতে গিয়ে দেখি যে আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করতে ভুলে গেছি। যাই হোক, কি আর করবো, হাতে সময় ছিল না, তাই চিংড়ি মাছ ছাড়াই আমি করলা আর আলুটা ভাজি করে ফেললাম। কিন্তু চিংড়ি মাছ ছাড়াও যে খেতে এত মজা হয় সেটা আমার জানা ছিল না। যাই হোক, এরপর আমরা ঝটপট রেডি হয়ে নিই। রাজ রেডি হয়ে গেছে, যেহেতু পরীক্ষা 2টায়, তো 1টার ভেতরে আমাদের বাসা থেকে বের হতে হবে। তাই আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া গোছল সবকিছু করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। তো বাসা থেকে বের হয়ে আজকে একটা গাড়ি পেয়ে গেছি, ভাগ্যটা অনেক ভালো। তারপর চলে আসলাম একদম স্কুলে। আর এসে দেখি যে মর্নিং শিফটে যাদের পরীক্ষা ছিল তাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। আর রাজের হল পড়েছে 2 তলায়, তাই ওকে নিয়ে সরাসরি চলে গেলাম 2 তলায়। তো এখানে এসে ওকে আমি ওর জায়গাটা খুঁজে বসিয়ে দেবো, যেহেতু সিট প্ল্যান করা হয়েছে। তো আমরা এসে দেখি যে এখনো তেমন কেউ আসেনি, একটু দ্রুতই আমরা চলে এসেছি। তো তারপর ওকে ওখানে বসিয়ে দিয়ে পরীক্ষা শুরু হলে আমি চলে আসি গার্ডিয়ান রুমে। তো এখানে এসে সব ভাবিরা দেখেন বসে আছে, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার কারণে একদম লোক গিলগিল করছে। তো এরপর ওর পরীক্ষা শেষ হয়, পরীক্ষা থেকে বের হয়। ছেলে আমার কাছে বায়না করে, জাম্মু কাল তো মেলা শেষ হয়ে যাবে, চলো আজকে আমরা একটু মেলা থেকে ঘুরে আসি। তো তার সেই অনুরোধ রাখার জন্যই চলে যাচ্ছি মেলায়। তো রিস্কায় বসে আমরা একটু সেলফি ভিডিও করে নিলাম। মুগ্ধ সোনাও দেখেন জেগে আছে, আর কি হাসি হাঁটছে তার ভাইয়ের সাথে। তো মেলার মাঠে এসে আপনাদের ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, সে আমাদের সাথে জয়েন করবে। তো তারপর সে চলে আসে, তাকে নিয়ে আমরা 4 জন ঢুকে পড়ি মেলায়। তো মেলার মাঠে ঢুকে দেখলাম যে প্রচুর পরিমাণে ভিড় ছিল, যেহেতু কালকে মেলা শেষ হয়ে যাবে তাই আজকে প্রচুর ভিড় ছিল। তো মেলার মাঠে ঢুকে আমরা একটু ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম। আর কেনার মতো আমি তেমন কিছু পাইনি, যার কারণে আমি কোনো কিছু কিনলামও না। মুগ্ধর জন্য কয়েকটা খেলনা নিয়েছিলাম, আর আমি একটি রুটি বক্স আর কয়েকটা ট্রে নিয়েছিলাম, জাস্ট এই আর কি। তো তারপরে এই ওয়ালবোর্ড গুলো আমার এত পরিমাণে ভালো লেগেছিল, কি বলবো, ভেবেছিলাম যে নেবো, কিন্তু ঘুরতে ঘুরতে তালে তালে কখন যে বের হয়ে চলে এসেছি আর ওয়ালবোর্ডের কথা মনে নেই। তো যখন ভিডিও এডিট করতে বসেছি তখন এটা দেখে আমার খুবই আফসোস হয়েছে, যেখান থেকে আমার তো কয়েকটা ওয়ালবোর্ড আনার কথা ছিল। যাই হোক, এরপর বেশ কিছুক্ষণ সময় আমরা মেলার মাঠে ঘোরাফেরা করি আর সবকিছু দেখি। মোটামুটি ভালোই লোকজনের ভিড় ছিল, আর রাইড গুলোতে ছিল অনেক বেশি ভিড়। তো এরপর আমরা মেলার মাঠ থেকে বের হই। রাজ বলছে চিকেন চাপ আর পরোটা খাবে, তো পাশেই ছিল ফুডকার্ট, সেখানেই আমরা ঢুকে পড়ি। তো এখানে এসে চিকেন চাপ আর পরোটা নিয়ে খাচ্ছি, আর মুগ্ধ দেখেন সেরেলাক খাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।